শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড়। পাতানো ভোট আয়োজনের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস, মীর হেলাল, রফিকুল ইসলাম বাবু ও মাসুদুজ্জামান সহ আলোচিত 15 জন। তামিম বলেন, এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটে কালো অধ্যায় হয়ে থাকবে। নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্যানেলের অন্য সদস্যরাও। শেষ হয়েও হইল না শেষ। বিসিবি নির্বাচনের ধারাবাহিক নাটক এখন মেগা সিরিয়াল। মঙ্গলবার রাত থেকে যে গুঞ্জন, সেটাই সত্য হলো বুধবার সকালে। ছুটির দিন রাজধানীবাসী আড়মোড়া ভাঙার আগেই বিসিবিতে তামিম ইকবাল। তারপর একে একে আসতে থাকেন বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কেনা প্রার্থীরা। ক্যাটাগরি 2 থেকে ক্লাব সংগঠকরা যেমন ছিলেন, তেমন ছিলেন ক্যাটাগরি 1-এর জেলা বিভাগ এবং ক্যাটাগরি 3-এর প্রার্থীরাও। উদ্দেশ্য সবার একটাই, সাজানো নির্বাচনে অংশ নেবেন না তারা। অবশেষে 2 ঘন্টা পর তফসিল অনুযায়ী প্রত্যাহারের সময় পার করে নামলেন তামিম। জানালেন সরে যাওয়ার কারণ। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে, এটা আসলে ইলেকশন না। এটা ইলেকশন না, আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখন পর্যন্ত 12 ক্লাব সহ 15 জন সরে গেছেন নির্বাচন থেকে, কিন্তু সংখ্যার হিসেবে যা নগণ্য। তামিমের দাবি, আরো অনেকেই প্রত্যাহার করতে চান, কিন্তু অদৃশ্য চাপে পারছেন না। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে, এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এর একটা ইলেকশন ছিল না। তবে অন্যরা না আসলেও তামিমের ডাকে সাড়া দিয়ে সরে গেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস, আমির মাহমুদ খসরুর ছেলে ইসরাফিল খসরু, বরকতুল্লাহ বুলুর সন্তান ওমর শরীফ মোহাম্মদ ইমরান এবং সালাউদ্দিনের ছেলে সাইদ ইব্রাহিম। এশিয়া কাপে টাইগাররা ভালো ক্রিকেট খেলতে পারেনি, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দেখতে চান ব্যাটিং এর উন্নতি। এশিয়া কাপে ছক্কা হাঁকাতে না পারা জাকের এ নিয়ে চিন্তিত না খুব বেশি। বাংলাদেশ আফগানিস্তান 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 8:30টায় আরব আমিরাতের শারজা থেকে। নাহিয়ান বিন জসিমের ম্যাচ প্রিভিউ। রশিদ খানের মুখে চওড়া হাসি, ট্রফিটা বক্স থেকে নিজের হাতে তুলে নিলেন হাসতে হাসতেই। খেলেন টাইগার কাপ্তান জাকের আলী। মুখে হাসি নেই, বাস্তবেও টি-20 সিরিজে টাইগারদের অবস্থা ছবিটার মতো হবে না তো। টি-20 সিরিজ শেষে রশিদ খানের এই হাসিটা জাকের আলীরা কেড়ে নিতে পারবে তো? এর আগে আফগানদের টাইগাররা দেশের বাইরে হারাতে পারেনি কখনো। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ শুরুর আগের দিন এই শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল যেন হয়ে উঠেছিলেন ঠিক পেট কামিন্সের মতো। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন 2023 বিশ্বকাপের আগের দিন নিশ্চয়ই মনে আছে, একটা ছবি তুলেছিলেন ফাইনালের যেই ভেন্যু তার উইকেটের ঠিক ম্যাচের আগের দিন, এবং ম্যাচের ঠিক আগ মুহূর্তে উইকেটের চরিত্রটা বা চেহারাটা কেমন হয় সেটা মিলিয়ে দেখার জন্য ওই ছবিটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল এবং অনেক আলোড়ন তুলেছিল। বাংলাদেশ আফগানিস্তান সিরিজের আগের দিন নাফিস ইকবাল যে ছবিটা তুলেছেন বা ভিডিওটা করেছেন, সেটার কারণটা একটু ভিন্ন। কারণ বাংলাদেশ দল কিন্তু আজকের দিনটায় এই শারজা ক্রিকেট স্টেডিয়ামে কোনো ধরনের অনুশীলন করেনি। ইনফ্যাক্ট তাদের আজকে বিশ্রাম ছিল পুরো দলের। এই সিরিজটা বাংলাদেশ খেলছে এই ম্যাচ ভেন্যুতে কোনো ধরনের অনুশীলন ছাড়াই। সঙ্গত কারণেই বাংলাদেশ দলের যারা ক্রিকেটার আছেন, কোচিং স্টাফে, হেড কোচ, বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, তাদেরকে উইকেটের চরিত্রটা আসলে দেখাতে চান টিম ম্যানেজার জাকের আলী অনিকও কিন্তু সেই সময়টায় উইকেটটা দেখছিলেন। তিনি নিঃসন্দেহে ভাগ্যবান। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের খবর। এশিয়া কাপ ব্যর্থতা মাথায় নিয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। 2 দলেরই লক্ষ্য এখান থেকে ভুল শুধরে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া। শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল বাংলাদেশ সময় রাত 9টায়। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আশা দেখিয়েছি, এশিয়া কাপে আমরা ভালো করতে পারিনি, তো তাদের কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া তো এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। এশিয়া কাপ জয়ের লক্ষ্য থাকলেও সুপার 4-এই থামতে হয় বাংলাদেশকে। লিটনের পর এবার ক্ষমা চাইলেন আরেক অধিনায়ক জাকেরও। টাইগারদের মতো বুলিয়া উড়ানো এশিয়ার দ্বিতীয় সেরা টিম দাবি করা আফগানিস্তানের বিদায়টা হয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার এই দু দল লড়বে টি-20 সিরিজে।
এশিয়া কাপের ব্যর্থতা মাথায় নিয়েই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। তবে এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি বড় স্বপ্ন দেখিয়েছিল ভক্তদের। উড়িয়ে আনা হয়েছিল জুলিয়ানুটকে, তারপরও হয়নি প্রত্যাশা পূরণ। জাকেরের পারফরমেন্সও জন্ম দিয়েছে প্রশ্নের। শারজায় প্রথম ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও উঠে আসে সেই প্রসঙ্গ। কাজ তো অবশ্যই ভালো হয়েছে, এখন আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা আমাদের কাজগুলো করছি, মাঠে যায় ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলো করছি ওই কাজগুলোকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা মিস করছি, আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। এশিয়া কাপেও ব্যাটারদের ব্যর্থতাই ভুগিয়েছে টাইগারদের। বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তার কারণ। এই সিরিজে সেই সমস্যা সূত্রে নেয়ার প্রত্যাশা টাইগার অধিনায়কের। আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। লিটন নেই, তাই আফগান দুর্গে স্বস্তি। টাইগার টি-20 ক্যাপ্টেনকে বাংলাদেশ মিস করবে বললেন রশিদ খান। তবে সাইফ হাসানে মুগ্ধ, আর তার কারণে খানিকটা টেনশনেই আছেন আফগান কাপ্তান। বললেন এই ওপেনার টাইগারদের বড় সম্পদ। আরব আমিরাতের শারজা থেকে নাহিয়ান বিন জসিমের আরেকটা রিপোর্ট। শারজায় ট্রফি আনভেলিং প্রোগ্রামে এসে লিটন কুমার দাসের জায়গায় জাকের আলী অনিককে পেয়ে নিঃসন্দেহে অনেক বেশি স্বস্তিতেই ছিলেন রশিদ খান। তার মুখে চওড়া হাসি। লিটনের ইম্প্যাক্ট কতটুকু এই মুহূর্তে বাংলাদেশ দলে সেটা রশিদ খান খুব ভালো জানেন। বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে যখন হারিয়েছিল, ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন লিটন। দেশের মাটিতে নেদারল্যান্ডসকে হারানোর নায়কও লিটন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। এশিয়া কাপের প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, সেখানেও লিটনের নাম। সো লিটন আসলে এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য কতটুকু কার্যকরী একজন ক্রিকেটার ছিলেন সেটা খুব ভালো করে জানেন আফগান কাপ্তান রশিদ খান। বাংলাদেশের একজন সাংবাদিক অনেকটা মজা করেই রশিদ খানকে জিজ্ঞেস করছিলেন, তার একসময় টিমমেট কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছেন, বিপিএলে খেলেছেন একসঙ্গে, তাকে এই সিরিজটায় না দেখে রশিদ খানের কি মন খারাপ? রশিদ কিন্তু মজা করেই উত্তর দিয়েছেন, আমাদের আসলে মনটা খারাপ হবে কেন, আপনাদেরই মনটা খারাপ হওয়ার কথা। Bangladesh miss him. He plays for Bangladesh, not for Afghanistan. So definitely, he's a big player for Bangladesh, and his performance is great. Over the years in all three formats, not only T20. And he's one of the best player, top order for Bangladesh, and definitely, his absence will be felt. But as we have seen in Asia Cup as well. লিটনকে বাংলাদেশ নিঃসন্দেহে মিস করবে আফগানদের জন্য, সেটা অবশ্যই প্লাস পয়েন্ট। তবে একজনকে কিন্তু বাংলাদেশ পাচ্ছে, যেটা বড় ভরসা বাংলাদেশ ক্যাপ্টেন জাকের আলীর জন্য, একই সঙ্গে আতঙ্কের ব্যাপার রশিদ খানের জন্য।